শুভ সন্ধ্যা। আবার বাঙালি বাবু চলে এসেছে। কালকে 1 জুলাই 2025-এর ইউএস গোল্ড এবং ইউএস অয়েল। আজকে আমার প্রেডিকশনটা বেশ মোটামুটি ভালোই মিললো দেখতে পাচ্ছি, খুব একটা খারাপ মেলাইনি। আপনাদের চোখের সামনে সব কালকেই যা যা দাগ কেটে রেখেছিলাম শুক্রবার দিন রাত্রিবেলা সাধারণত আমি পোস্ট করি না ভিডিও, আমি রোববারের মধ্যে করে দিই। এবারে রোববারে করেছিলাম আজকের প্রেডিকশনটা। তাই এবার কালকের প্রেডিকশন আজকে করবো অবশ্যই। তা এখন ব্যাপারটা হচ্ছে যে গোল্ডে আসি। গোল্ডে আজকে হালকা একটা গ্যাপ আপ খুলেছে, যেটা বলেছিলাম খুলবে, ফ্ল্যাট অথবা হালকা গ্যাপ আপ খুলেছে। এবার শুধু দেখুন আমার দাগ কাটাগুলো, স্ট্রং সেলিং জোন মার্কিং করে দিয়েছিলাম। কোথায় কোথায় আছে মার্কিং গুলো? 3291 থেকে বলেছিলাম 3311। মার্কেট তার ক্ষমতা হয়নি আজকে এই 3311 টপকে যাওয়ার। হিউজ বাইং জোন বলেছিলাম 3264 থেকে আরম্ভ করে 3245। মার্কেট আজকে ছিল 30 তারিখ, মার্কেট খুলেছে, খোলার পর বাইং জোনে আসেনি, এইখানেই সে যা করার করেছে, করে মার্কেটকে বন্ধ করে, মার্কেট বন্ধতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। এখন বাজে 11টা 29, ঠিক আছে, 10টা 30, এটা হচ্ছে 9টা 30, 8টা 30, এইটা এখান থেকেই ধরলাম মার্কেট এখনো পর্যন্ত বাইং জোনে আসেনি, ঠিক আছে। একই লাইন আমি রেখে দেবো, একই স্ট্র্যাটেজি থাকবে, কিছু পরিবর্তন করব না। আমি প্রথমে রেজিস্ট্যান্সগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে কালকেও যেটা বলেছিলাম যে স্ট্রং সেলিং জোন, খুব মাথায় রাখবেন, 3291 থেকে 3311। এই 3311 যতক্ষণ না ভাঙছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু চাপের ব্যাপার আছে। তারপরে উঠে যাচ্ছে 3348। এগুলো ডায়েরিতে লিখে রাখুন, কাজে দেবে, বা আপনারা ট্রেডিং ভিউতে একটা লাইন করে করে রাখুন, আপনাদের সুবিধাই হবে। আমার মানে ভালোর জন্যই, আপনাদের ভালোর জন্যই বলছি, এগুলো খুব সুবিধা হবে। তারপরে একটা মান নীল রঙের মার্কিং করা, যেটা খুব ইম্পর্টেন্ট লাইন, 3361। এটা ব্রেক করে উঠতে পারলে কিন্তু মার্কেট অনেকখানি চাগার দেবে। তারপর 3376, তারপর 3390, তারপর 3400। এই 3400 থেকে 3417 স্ট্রং সেলিং জোন। তারপরে 3417, 3424, 3430। আরো উপরে উঠে যাই 3449, তারপরেও আমার দাগ কাটা আছে 3487। 3487 থেকে 3449 স্ট্রং সেলিং জোন। মানে মার্কেটে এখন সেলিং জোনের পরিমাণটাই বেশি। আর আমি কালকেও বলেছিলাম, আগের ভিডিওতে, যে কটা দিন গোল্ডকে ছেড়ে দিন। গোল্ডের এখন সেই কন্ডিশন নেই যেখানে আপনাকে প্রফিট দিয়েও যাবে কোনো একটা ডাইরেকশনে, গুপগাপ করে, যেটা প্রফিট বলা হয়, একটা ডিরেকশনে ছুটবে, মার্কেট ভোলাটাইল থাকবে। আমি সাপোর্টে চলে আসি। সাপোর্টগুলো একটা যে 3264 থেকে আরম্ভ করে, যেটা একটু আগে বললাম 3245, আবার ডাউন অ্যারো করা আছে আমার, তারপর 3200, খুব বড় সাপোর্ট জোন। 3200 থেকে আরম্ভ করে একদম 3165 স্ট্রং বাইং জোন করে দিলাম, আমি মাঝখানে একটা তুলে দিলাম। এটা যদি ব্রেক করে একদম 3137, 3137 থেকে 3120 স্ট্রং বাইং জোন। তার নিচে যদি পড়ে একদম 3070, আসবে কিনা সন্দেহ আছে, তবে মার্কেটে কিন্তু কালকে সম্ভাবনা আছে, যেটা আজকে ডলারের যে কন্ডিশন দেখেছি তাতে মোটামুটি ধরে নিন কালকে ফ্ল্যাট অথবা গ্যাপ আপ খোলার সম্ভাবনা আছে। খোলার পরে অ্যাজ পার মার্কেট, অ্যাজ পার নিউজ, অ্যাজ পার ট্রেন্ড, মার্কেট কিন্তু চলবে, ঠিক আছে। তবে হালকা বুলিশনেস মার্কেটে পাওয়া যাবে, হালকা ভোলাটাইল থাকবে, পরিষ্কার কথা, ভোলাটাইল থাকবে মার্কেট। ডলার দেখে নিন, ডলারটা একটু দেখে নিন, কারণ কালকে কয়েকটা রিপোর্ট আছে, তাই জন্য বলছি ডলারটা দেখে নিন। আমি ডলারে এটা মার্ক করে রেখেছি, দেখাচ্ছি আপনাদেরকে ডলারটা।
ডলার 1 ঘন্টা টাইম ফ্রেম করা আছে 97.201 এর নিচে যতক্ষণ মার্কেট আছে ডলার ততক্ষণ কিন্তু বিয়ারিশ। ডলার বিয়ারিশ হওয়া মানে হচ্ছে গোল্ড বুলিশ। কখনো কখনো ক্ষেত্রে উল্টে যায় জিনিসটা, সেটা কোনো ইভেন্টের জন্য বা কোনো নিউজের জন্য। 97.201 এর নিচে যতক্ষণ ডলার আছে বিয়ারিশ। ঠিক আছে, অনেক বছর পর ডলার এতখানি পড়ছে, তা এটা মার্ক করে রাখবে। এর উপরে উঠলে ডলার কিন্তু আর বুলিশ হতে আরম্ভ করবে, গোল্ড পড়বে। আচ্ছা, কালকে কি কি রিপোর্ট আছে বলে দিচ্ছি আমি আপনাদেরকে। কালকে রিপোর্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবেন। কালকে রিপোর্ট আছে, কালকে রিপোর্ট 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 চলে এসো রিপোর্ট। জর্জ জব ওপেনিং একটা আছে, আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই। এই দুটোর কি কি ফাংশন হয় বলে দিচ্ছি। যদি জর্জের যদি স্ট্রঙ্গার দেন এক্সপেক্টেড হয়, যা এক্সপেক্ট করা আছে তার থেকে যদি বেশি যদি আসে, তাহলে কিন্তু ডলার বাড়বে, গোল্ড পড়বে। তার মানে স্ট্রং হলে সোজা কথা গোল্ড পড়বে, আর যদি কম আসে তাহলে ডলার পড়বে, গোল্ড বাড়বে। তার মানে কম এলে ডলার এই গোল্ড বাড়ছে। আইএসএ ম্যানুফ্যাকচারিং পিএমআই, এটা যদি হাই হয় গোল্ড পড়বে, এটা যদি লো হয় গোল্ড বাড়বে। তাহলে কালকে 7:30 একটু নজর রাখবেন। ক্লিয়ার? এবার চলে আসি ক্রুড অয়েলে। ক্রুড অয়েল কি বলছে দেখি। আহা আহা কি সুন্দর, ভাবা যায় না, মানে একদম পুরো বেঁধে দেয়া যাকে বলে, পুরো বেঁধে দিয়েছি। মানে আমি এরকম ক্যান্ডেল স্টিক এঁকে চুকে করি না। আমার একটা অভ্যেস হয়ে গেছে, আমি সাপোর্ট রেজিস্ট্যান্স কেটে দেওয়ার আমার অভ্যেস। আমার লাইনের বাইরে যাওয়ার ক্ষমতা মার্কেটের খুব মানে চাপের ব্যাপার। খুব যদি ইভেন্ট যদি সেরকম না হয় বা জিওপলিটিক্যাল ইস্যু যদি সেরকম না হয়, তাহলে কিন্তু ও কিন্তু আমার লাইনের মধ্যেই থাকবে। আজ 30 তারিখ, স্ট্রং সেলিং জোন ছিল কত? 5660 থেকে আরম্ভ করে 5727, এর মধ্যে এর উপরে মার্কেটের ওঠার ক্ষমতা হয়নি। কাল আগের দিন বলেছিলাম যে মার্কেট বিয়ারিশ টু ভোলাটাইল থাকবে, দেখুন হয়েছে কিনা। তারপরে রেজিস্ট্যান্স আসছে 5808, তারপরে রেজিস্ট্যান্স আসছে 6021। বেশি উপরে উঠবো না, ক্ষমতা নেই মার্কেটের, আগেই বলে দিলাম। সাপোর্ট 5528, 5415, ভাঙলে 5274, 5175, 5134, যদি ভাঙে তাহলে 4988। এতখানিও নিচে নামবে বলে মনে হয় না। তবে কালকে আবার আমার যেরকম অভ্যেস, আমি নিজে বরাবর বলে এসেছি যে আমি কিন্তু বিটিএসটির মানে রিসার্চ করা মানুষ, লস অনেক খেয়েছি। এখানেও আমি বলবো বিটিএসটি, কারণ 11:30টার পর আপনারা কিছু করতেও পারবেন না, মানে যারা ইয়েতে কাজ করছেন এমসিএক্স এ। কালকে কিন্তু ফ্ল্যাট টু বিয়ারিশ ওপেনিং হবে ক্রুডের, ফ্ল্যাট অথবা গ্যাপ ডাউন খুলবে। কালকেও মার্কেট ভোলাটাইল এবং বিয়ারিশ বায়াস থাকবে, গোল্ডে ঠিক উল্টো থাকবে। যাই হোক না কেন দুজনেই কালকে ভোলাটাইল, বারবার বলে দিচ্ছি, দেখে শুনে করবেন। প্রিমিয়াম মেল্টিং হচ্ছে, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? গোল্ড তো 2-3 দিন ছেড়ে দিন, বেঁচে যাবে। গোল্ডের র্যালি আসলে ঠিকঠাক দেখবেন আপনার হাতি অটোমেটিক চলে যাবে। এখন গোল্ড ছেড়ে দিন। ক্রুড অয়েল দেখুন, কালকে ক্রুড অয়েল কিন্তু বিয়ারিশ আছে এখনো পর্যন্ত যা নিউজ আছে। ওভার দ্য নাইট কিছু চেঞ্জ হলে আমার কিছু করার নেই, ঠিক আছে? সবাই ভালোভাবে ট্রেড করবেন, পেপার ট্রেড করুন। আমার প্রেডিকশন গুলো মিলছে, আপনারা একটু কমেন্টস করবেন, এটা আমার রিকোয়েস্ট। ভালো মন্দ কমেন্টস করুন না, কোনো অসুবিধা নেই, আমার কিচ্ছু হবে না। আরে আপনাদের কাছ থেকে শিখতে পারবো। অনেকে তো আছেন না, ইউটিউবার্স অনেক আছেন যারা ফলো করেন, দেখেন। অনেক মানুষজন আছেন যারা আমার থেকে হয়তো বেশি ভালো জানেন। তারা যদি ফিডব্যাক দেন তাহলে আমার সুবিধা, আমি তো শিখতে পারবো। তো আমি শিখতে চাই, আমার এখানে কোনো লজ্জা নেই। আর আমার প্রেডিকশন ভালো হলে আপনারাও রিমার্কস করুন যে ভালো হচ্ছে, আরো দিন, আমি দিতে পারবো, ভালো লাগবে আমার, ঠিক আছে? তাহলে আজকের জন্য শুভরাত্রি সবাইকে। খুব ভালো করে ট্রেড করুন, কালকের দিনে দেখে শুনে করবেন যেন এসএল চট করে হিট না খায়, ঠিক আছে? শুভরাত্রি।